হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান থেকে রায় মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সেট আছে তার প্রথম যে স্কুলটা আছে, প্রথম স্কুল হচ্ছে আরামবাগ হাই স্কুল এইচএস। এই স্কুলের পরিবেশ থেকে যতগুলো কোশ্চিন আসে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট যে কোশ্চিন আছে, দেখো প্রথম কোশ্চিন বলেছে যে প্রদত্ত কোনটিতে ফসিল দেখা যায় না। প্রদত্ত কোনটিতে ফসিল দেখা যায় না, অ্যান্সার হবে অপশন এ আগ্নেয়শিলায়। প্রদত্ত কোনটিতে ফসিল দেখা যায় না, অ্যান্সার হবে আগ্নেয়শিলায়। ঠিক আছে, তারপরে নেক্সট, প্রদত্ত কোনটি লব্ধ রাশি নয়। প্রদত্ত কোনটি লব্ধ রাশি নয়, সেটা হচ্ছে দৈর্ঘ্য, অ্যান্সার হবে অপশন সি দৈর্ঘ্য। তা লব্ধ রাশি নয় সেটা কী বলতো এখানকার মধ্যে, সেটা হচ্ছে দৈর্ঘ্য। তারপর কোশ্চেন বলেছে প্রদত্ত কোনটি স্পর্শহীন বল। প্রদত্ত কোনটি স্পর্শহীন বল, অ্যান্সার হবে অপশন এ অভিকর্ষ বল। অভিকর্ষ বল হচ্ছে একটি স্পর্শহীন বল। নেক্সট কোশ্চিন বলছে জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ কি হবে, অ্যান্সার হবে বাড়ে। কি হলো তো, অপশন এ বাড়ে। জলের গভীরতা বলে জলের চাপের পরিমাণ বাড়বে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 5 নম্বর বলেছে যে দাননিলয় থেকে রক্ত প্রদত্ত কোনটির মাধ্যমে ফুসফুসে যায়। দাননিলয় থেকে রক্ত প্রদত্ত কোনটির মাধ্যমে যায়, অ্যান্সার হবে অপশন এ ফুসফুসীয় ধমনী। তাই দাননিলয় থেকে রক্ত প্রদত্ত যে মাধ্যমে ফুসফুস যায় সেটা হচ্ছে তোমার কী বলতো, ফুসফুসীয় ধমনী। তারপরে নেক্সট বলছে যে ইলেকট্রিক ইস্ত্রি চালানো হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়। যদি ইলেকট্রিক শক্তি চালানো যায় তাহলে সেক্ষেত্রে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, অ্যান্সার হবে অপশন বি। তাহলে ইলেকট্রিক ইস্ত্রি চালানো হলে যে শক্তি রূপান্তরিত হয় সেটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি রূপান্তরিত হয়। তারপরে নেক্সট বলছে প্রদত্ত কোনটি চুনাপাথর পরিবর্তিত হয়। প্রদত্ত কোনটিতে চুনাপাথর পরিবর্তিত হয়, অ্যান্সার হবে অপশন সি মার্বেল। প্রদত্ত কোনটিতে চুনাপাথর পরিবর্তিত হয়, অ্যান্সার হবে অপশন সি মার্বেল। তারপরে নেক্সট নবীকরণযোগ্য শক্তির উৎস কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, নবীকরণযোগ্য শক্তির উৎস সেটা হচ্ছে জৈব গ্যাস, অ্যান্সার হবে অপশন সি জৈব গ্যাস। নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে জৈব গ্যাস। নেক্সট বল ও শকের সন্ধি দেখা যায় কোথায়, অ্যান্সার হবে অপশন সি কোমরে। বল ও শকের সন্ধি দেখা যায় কোথায়, কোমরে। তারপরে নেক্সট কোশ্চিন যে 1 মিলিলিটার জলের আয়তন সমান কত। 1 মিলিলিটার জলের আয়তন সমান হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। কী বলতো, 1 ঘন সেন্টিমিটার। 1 মিলিলিটার জলের আয়তন সমান হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। তারপর বলেছে যে রক্ত তঞ্চনে সাহায্যকারী রক্ত কণিকাটি হলো। রক্ত তঞ্চনে সাহায্যকারী রক্ত কণিকাটি হচ্ছে সেটা হচ্ছে অনুচক্রিকা, অ্যান্সার হবে অপশন সি অনুচক্রিকা। রক্ত তঞ্চনে সাহায্যকারী রক্ত কণিকাটি হচ্ছে অনুচক্রিকা। তারপরে নেক্সট বলছে স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলো কি। স্টেনলেস স্টিল যে দুটি ধাতু দিয়ে মিলিত করে তৈরি হয় সেটা হচ্ছে তোমার কি বলতো, লোহা ও ক্রোমিয়াম। নেক্সট এসআইতে বলের একক কি, অ্যান্সার হবে নিউটন, অপশন বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআইতে বলের একক হচ্ছে কি বলতো, নিউটন। তারপরে নেক্সট বলছে অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি কোন এককে অংশাঙ্কিত থাকে। অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি কোন এককে অংশাঙ্কিত থাকে, সেটা হচ্ছে অপশন এ মিলিমিটার। ঠিক আছে, মিলিমিটার। নেক্সট বলছে জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয়শিলা হবে। ঠিক আছে, জমাট বাঁধা লাভাটা কী হবে বলো তো, আগ্নেয়শিলা হবে। এইগুলো আমাদের এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন কোশ্চেনগুলোর অ্যান্সার। এবার আসবো আমরা নিচের দুইয়ের যে নির্দেশ অনুসারে উত্তর দাও। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো দুইয়ের এ বলেছে প্রথমে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট শূন্যস্থান পূরণ, প্রথম যে কোশ্চেন বলেছে যে 1 ঘন্টা সরদিনের ড্যাশ অংশ। 1 ঘন্টা গড় সরদিনের ড্যাশ, অ্যান্সার হবে 1/24 অংশ। 1 ঘন্টা গড় সরদিনের কী বলতো, 1/24 অংশ।
নেক্সট বলছে খাদ্য শৃঙ্খলের ফাঁকা জায়গাটি পূরণ করো। ধান, তারপরে ইঁদুর, তারপরে ড্যাশ, তারপরে বাজ পাখি। সঠিক অ্যান্সার হবে কী বলতো? সাপ। যে খাদ্য শৃঙ্খলের ফাঁকা জায়গাটি পূরণ করো, ফাঁকা জায়গাতে অর্থাৎ শূন্যস্থানের যেটি হবে সেটা হচ্ছে সাপ হবে। তারপরে বলেছে 3 নম্বর, যে প্রশ্বাসের সাহায্যকারী একটি পেশির নাম হলো। প্রশ্বাসের সাহায্যকারী একটি পেশির নাম, সেটা হচ্ছে মধ্যচ্ছেদা পেশি। ঠিক আছে। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কি বলতো? মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি বলতো? মিথেন। তারপরে বি, যে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। ফার্স্ট বলেছে যে বিঘত একক এর সাহায্যে মাপা হয় দৈর্ঘ্য। বিঘত একক এর সাহায্যে মাপা হয় দৈর্ঘ্য, এটা কি হবে? সত্য হবে। তারপরে দেখো বলেছে যে অস্থিগুলি থেকে একে অন্যের সঙ্গে লিগামেন্ট নামক সুতো বা দড়ির মতো অংশ দ্বারা বাঁধা থাকে, এটা কি হবে? সত্য হবে। ঠিক আছে। তারপরে বলছে বল ইজিক্যাল টু চাপ ইন্টু ক্ষেত্রফল, এটাও কি হবে? সত্য হবে। তারপরে বলছে সুচ পেরেকের কার্যকরী অংশের ক্ষেত্রফল কমে যায়, ফলে চাপ বেশি প্রযুক্ত করে কার্য সম্পাদন করা যায়, এটাও কি হবে? সত্য হবে। অর্থাৎ বি এর সবটা 4টা কোশ্চেনে কী হবে? সত্য হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট সি এবং 3-এর কোশ্চেন অ্যান্সারগুলো নিচে পিডিএফ আকারে আছে, সেটা আমি বলছি তোমাদের। তো সি এর প্রথম যে কোশ্চেন বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে লিন্ডেমানের 10% সূত্রটি লেখো। কি বলেছে? যে লিন্ডেমানের 10% সূত্রটি লেখো। কী হবে? যে এই সূত্র অনুযায়ী প্রতিটি পুষ্টি স্তর থেকে তার পরবর্তী পুষ্টি স্তরে আগের স্তরে মোট শক্তির মাত্র 10% পৌঁছায়, আর বাকি 90% শক্তি শরীরের বিপক্ষীয় কাজে খরচ হয় এবং তাপ হিসেবে পরিবেশে বেরিয়ে যায়। এটা হচ্ছে লিন্ডেমানের 10% সূত্রটি। ওকে। তারপরে নেক্সট 2 নম্বর বলছে চৌম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। আর এই কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে। তো বলেছে চৌম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। চৌম্বক পদার্থ যে সমস্ত পদার্থকে চুম্বক আকর্ষণ করে, যে সমস্ত পদার্থকে চুম্বক বা যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয়, যে সমস্ত পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদের সহজে চুম্বকে পরিণত করা যায় তাদেরকেই চৌম্বক পদার্থ বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো হচ্ছে কী বলতো? প্রত্যেকটা হচ্ছে চৌম্বক পদার্থ। ঠিক আছে। তারপরে নেক্সট 3 দাগের কোশ্চেনগুলো দেখো। 3-এর ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে দেখো, 3-এর ফার্স্ট কোশ্চেন বলেছে যে লোহা ও তামার একটি করে আকরিকের নাম লেখো। এখানে দুটো কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন বলেছে লোহা ও তামার একটা করে আকরিকের নাম লেখো, আর 2 নম্বর কোশ্চেন বলেছে ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংকর ধাতু। তো এখানে লোহার আকরিক কী? লোহার আকরিক হচ্ছে রেড হেমাটাইট, আর তামার আকরিক হচ্ছে কপার পাইরাইটিস, আর ব্রোঞ্জ যে ধাতুর সংকর সেটা হচ্ছে কী বলতো? তামা এবং টিন। তামা ও টিনের সংকর ধাতু। ব্রোঞ্জ হচ্ছে তামা ও টিনের সংকর ধাতু। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে এলপিজি এবং সিএনজি গ্যাসের দুটি প্রধান পার্থক্য লিখতে বলেছে। ঠিক আছে। পার্থক্যটা আমি ছক করেছি দেখো। একসাথে লিখেছি এলপিজি, আর একটা লিখেছি সিএনজি। এলপিজি কি? যে প্রধানত প্রোপেন ও বিউটেন থাকে, আর এখানে প্রধানত মিথেন থাকে সিএনজিতে। আর এলপিজি মূলত রান্নার কাজে ও গৃহস্থালী ব্যবহৃত হয়, আর সিএনজি মূলত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে। এটা হচ্ছে দুটো পার্থক্য। তারপরে নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে পিমিস পাথরের ছিদ্র দেখা যায় কেন? ঠিক আছে। অ্যান্সারটা হবে যে পিমিস পাথর তৈরি হয় আগ্নেয়গিরির লাভা থেকে, আর লাভা যখন দ্রুত ঠান্ডা হয়ে জমাট বাঁধে তখন তার ভেতরে আটকে থাকা বিভিন্ন গ্যাস ও জলীয় বাষ্প বুদবুদ আকারে বেড়ে যাওয়ার চেষ্টা করে, আর এই গ্যাস বেড়ে যাওয়ার ফলে পাথরের গায়ে অজস্র ছোটো ছোটো ছিদ্র বা গর্ত তৈরি হয়। ঠিক আছে। এই কারণে পিমিস পাথরের ছিদ্র দেখা যায়। আশা করছি বুঝতে পেরেছ। এবার 4 দাগের কোশ্চেন দেখো। 4 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের অবশ্যই বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবার 4 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমাদের বলবো
যে তোমরা আমার যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে যে কোশ্চেনটা তোমার দরকার বা যে সেটের কোশ্চেনগুলো দরকার, সেই সেটের কোশ্চেনের অ্যান্সার পিডিএফ আকারে তোমাকে সেই হোয়াটসঅ্যাপে আমি কিন্তু পাঠিয়ে দেবো। তো তোমাকে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে, নিজের নাম এবং ক্লাসটা লিখবে এবং কোন সেটের অ্যান্সার দরকার তোমার 4 দাগের সেটা তুমি বলবে, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8145150357, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ হচ্ছে 8145150357। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আর শেষে তোমাদের বলবো, অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।